হযরত জুরাইজের নামক আবেদ, যার ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দোলনার বাচ্চাকে কথা বলাইছে। অবশ্য হযরত জুরাইজের একটা অপরাধ হলো তিনি আবেদ বড়, কিন্তু আবেগে পইরা মায়ের বদদুয়া লয়ে লইছে। হাদিসে আছে যে উনি দুনিয়াতে গিয়ে আবেদ জঙ্গলের ধারে ইবাদত গাহ বানায়া তারপরে উনি ইবাদত করতেন। সারা রাত নামাজ পড়তেন, সারা দিন রোজা রাখতেন, মানুষের সাথে মিশতেন না, ইবাদতের গভীরে পৌঁছাইতেন। এলাকার মানুষ ওনারে এত সম্মান এত আদর করত যে গাছের পয়লা ফলটা ওনারে খাওয়াইত, ভালো খানা রান্না করলে এটা ওনার ঘরে পাঠাইতো। কিন্তু একদিনের ঘটনা, ওনার মা এসে ওনাকে ডাকতেছে, জুরাইজ দরজা খুলো, আমি তোমার মা আসছি। হাদিসে আছে হযরত জুরাইজ তখন নামাজে দাঁড়ায় রয়েছে আর চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। একদিকে আমার মা আর একদিকে নামাজ, নামাজ পড়বো না মার ডাকে সারা দিব। উনি নামাজে দাঁড়ায় রয়েছে, মা নিরাশ হয়ে চলে গেছে। আর একদিন মা আসছে, একই ঘটনা ঘটছে। হযরত জুরাইজ নামাজে আছে, জুরাইজ চিন্তা করে নামাজ দামি নাকি মার ডাক দামি। সলাতি ওয়া উম্মি, হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে, মা নিরাশ হয়ে ফিরে গেছে। তৃতীয়বার আবার মা আর একদিন আসছে, এসে দেখে হযরত জুরাইজ নামাজ পড়ে। হযরত জুরাইজ ডাকতেছে, জুরাইজ জুরাইজ দরজা খোলো বাপ। হযরত জুরাইজ তখনও নামাজে চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ একদিকে মা, মার ডাকে সারা দিব নাকি নামাজ পড়বো। হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে, কিন্তু মা রাগ হয়ে গেছে। সন্তান 3 দিন আসলাম, দরজা খুইলাম, মার চেহারা দেখলি না, জবান দিয়া বদদুয়া বের হয়ে গেছে, তাহলে বেশ্যার চেহারা দেখিস। চলে গেছে হযরত জুরাইজের মা। মায়ের বদদুয়া তো, মা বাপ যদি কোনো দোয়া করে ওইটাও আসমানে চলে যায়, মা বাপ যদি কোনো বদদুয়া করে ওইটাও আসমানে চলে যায়। এই মা আছে কার কার? মা আছে, বাপ আছে? মা বাপ যাদের আছে, হয়তো মা আছে নয়তো বাপ আছে, একজন আছে আর কি, অথবা 2জনই আছে। হাত তোলেন। আপনার দুয়ার ভান্ডার এখনো বাঁচা আছে, হাত নামান। বদদুয়া নিবি না, মায়ের বদদুয়া নিবি না। মায়ের বদদুয়া ইবাদত দিয়েও ঠেকান যায় না। অনেক সাক্ষাকারী হইলেও মায়ের বদদুয়া ঠেকান যায় না, অনেক হজকারী হইলেও মায়ের বদদুয়া ঠেকান যায় না, হাজত গুজার হইলেও মার বদদুয়া ঠেকান যায় না। মা বাবার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। হযরত জুরাইজের মা বদদুয়া দিয়ে দিছে, বদদুয়া লাগিয়ে গেছে। ওই এলাকায় একটা জারত জন্ম হয়েছে, অর্থাৎ যেই মেয়েটার বিয়ে হয় নাই তার বাচ্চা হয়েছে। এলাকার লোকেরা কয়, এই বাচ্চা কই পাইলি? তো মেয়ে কয়, এটা জুরাইজের বাচ্চা, মার বদদুয়া লাগছে, তোহমত দিয়ে দিছে। এলাকার লোকেরা যারা জুরাইজকে আদর করত, তারা জুরাইজের ইবাদতখানায় যায় ঢিল পাথর মারা শুরু করেছে। দরজা ভাঙ্গা হযরত জুরাইজরে বাইর করে নিয়ে আসছে, ইবাদতখানাকে আগুন দিয়া জ্বালায়া দিছে। বন্ডামি করো, আমরা জানি ইবাদত করো, আসলে জেনা করো, বাচ্চা হইছে জেনা। হযরত জুরাইজকে রুসওয়া করছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে। হযরত জুরাইজ কয়, এত আদর, এত মোহাব্বত, এত ভক্তি, আর এখন এত শক্তি কেন, কঠিনতা কেন, কেন অত্যাচার করো আমার উপরে? কয়, কেন জানো না? ওই মেয়েরে চেনো না, ওই বাচ্চাকে কি চেনো না? ওইটা তোমার বাচ্চা, জেনা করো নাই। হযরত জুরাইজ কয়, কোন বাচ্চা? আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে কাছে এনেছে। বাচ্চাটার দিকে তাকায় হযরত জুরাইজ বলে,
মিন আইনা আনতা ইয়া ওয়ালাদ মান আবুকা ইয়া ওয়ালাদ বলে ডাক দেওয়ার সাথে সাথে জুরাইজের সম্মান রক্ষার জন্য আল্লাহ তাআলা শব্দ ভূমিষ্ঠ সন্তানের জবান খুলে দিছে। বাচ্চাটা বলে, এলাকার লোকেরা, জুরাইজ রে কষ্ট দিস না, চিনস না এটা আল্লাহর পেয়ারা, আনাবনু ফুলান রাই, আমি অমুক রাখালের সন্তান, আমার মা রাখালের লগে জেনা করছি। আল্লাহর পেয়ারা বান্দার ইজ্জতে যখন আক্রমণ করেছে, জবান খুলে দিছে, এই এলাকার লোক হযরত জুরাইজের কদমে পড়ে গেছে আর বলতেছে, হযরত মাফ করে দেন, বুঝি নাই, চিনি নাই, ভুল করেছি। হযরত আপনার ইবাদতখানাকে আমরা স্বর্ণের ইটের দ্বারা নির্মাণ করে দেই। হযরত জুরাইজ বলে, না না না, আমার যে ঝুপড়ি ঘর ছিল সেটাই আমাকে বানায় দাও, সেটাই আমি ইবাদত করব। উদ্দেশ্য মাকসাদ হলো দুইটা, যাদের মা বাবা আছে জিন্দেগিতে মা বাবার বদদুয়া নিবা না, আর কখনো কারোর ইজ্জতে আক্রমণ করবা না, কারণ ইজ্জতে আক্রমণ করলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়। রাজনীতি করো ভালো কথা, একজন আর একজনের ইজ্জতে হামলা করবে না, বেইজ্জতি করার চেষ্টা করবে না, কারোর গোপন রাজ প্রকাশ করবে না, কারোর গোপন জিনিস দোষকে খুঁটা বাইর করার চেষ্টা করবে না, এগুলো আল্লাহর অপছন্দ। কারণ বান্দা বান্দাকে বেইজ্জত করুক, এটা আসমানের মালিক আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। এটা হলো একটা কথা। তবে আমি যে কথাটা, আসল কথা যেটা বলতে চাই সেটা হলো এই, আল্লাহ রাসূল এই হাদিসেরই আরেকটা অংশে বলেন যে লাউ কানা জুরাইজ ফাকিহান, জুরাইজ যদি শুধু আবেদ না হইয়া আলেম হইতো তাইলে জুরাইজ মার ডাকের উত্তর দিত। তার মানে 1000 চিল্লা লাগাইলে একটা মৌলবীর সমান হইতে পারবি না। মোল্লার উপরে উঠতে পারবি না। আবেদ আবেদ, আলেম আলেম। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদকে শয়তানের ধোঁকা দিতে যত কষ্ট না হয়, একটা মৌলবীরে ধোঁকা দিতে তার চেয়ে বেশি কষ্ট হয়। এই কারণে সাধারণ পাবলিক অন্যায় দেখে চুপ থাকলেও মৌলবী যাকাত খেয়েও চুপ থাকে না, গর্জন দিয়ে দাঁড়ায় যায়, গর্জন দিয়ে দাঁড়ায় যায়। কারণ আলেমের কাছে কি আছে? আলেমের কাছে ইলম আছে, তার কাছে ইলমের চোখ আছে, ইলমের নূর আছে। আয়াতটা আরো সুস্পষ্ট বুঝার জন্য আমি আরো দুটি দৃষ্টান্ত দেই। নামাজ পড়তেছেন, সামনে দেখেন বুকরো সাপ, নামাজ পড়বেন না সাপ মারবেন? হ্যাঁ, নামাজ পড়ব, কামড় দিয়ে নামাজ কাপড়ে পাঠাই দিব। নামাজ পড়তেছেন, সামনে বুকরো সাপ আছে, যদি ইলম না থাকে তাহলে নামাজে খাড়ায় থাকবে, সাপের কামড় খাও, মগর নরম সরম সেজদা দরকার, এবার কপালের উপরে ছেড়ে দেব। এলাবে আরো বুঝেন, সন্তান পানিতে পড়তেছে, আপনি নামাজে দাঁড়ায় রয়েছেন, আওয়াজ শুনেন কান্নার যে পড়ে গেছে, আপনি যদি নামাজ পড়েন পানি খেয়ে মরবো, আর আপনি যদি নামাজ ছাড়েন একটা সন্তান বাঁচবো। বলুন তো ফিকাহ কি বলে, ফকিহ কি বলে? নামাজ পড়বেন না বাচ্চা ধরবেন? আগুনে পড়তেছে একটা বাচ্চা, চুলার দিকে যাইতেছে, চুলার দিকে হামাগুড়ি দিয়ে দিয়ে যাইতেছে, লাল লাল দেখা যায়, ধরবো। আর আপনি নামাজ পড়তেছেন, দেখ কালাইছেন, মনে মনে ভাবেন নামাজও কি দেখা যায়? হ্যাঁ, নামাজের ভিতরে ফ্যান দেখো আর ওইটা দেখা যায় না। না, নামাজ পড়ে আর চিন্তা করে যে এক এক ফ্যান এক এক কালারের, কমিটি ঠিক করে নাই কামটা,
যে সভাপতি সাহেব আব্দুল কাদের ভাই ফ্যানগুলো লাগাই দিল, এক এক ফ্যান এক এক কালার লাগাই দিছে, এক কালার লাগাইতো নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে। যেই জাতির এই নামাজ, ওই জাতি কি নামাজের ভিতরে দেখে না যে বাচ্চা আগুনে পড়তেছে? যদি দেখে তখন কি নামাজ পড়বে না বাচ্চা ধরবে? ইসলাম বলে বাচ্চা ধর। সেম আল্লাহর রাসূল বলে জুরাইজ যদি ফকিহ হইতো, আলেম হইতো, তাইলে নামাজ বাদ দিয়ে মা দরজা খুলতো আর চেহারা দেখতো। আল্লাহর রাসূল কিন্তু ওয়াইসুল কারনিকে বলছে আমার কাছে আসার দরকার নেই, মার খেদমত কর। আবার আল্লাহর নবী বলেছেন মার চেহারা এক নজর দেখলে কবুল হজের একটা নেক, অর্থাৎ বারবার দেখলে বারবার কবুল হজের নেক। এই কারণে তকি উসমানী সাহেব, রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি দুই ভাই মিলা হজে যাইব, টিকিট কাটতে লাইছে। মুফতি আজম পাকিস্তান অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে হজের ফ্লাইট ক্যান্সেল করে রয়ে গেছে। একটু সুস্থ হয়েছে পরে মুফতি আজম বলে তকি শফি হজে যাও নাই? না আব্বা হজে যাইনি। কেন যাও নাই? বলে আব্বা হজে যায় কি করব, আমাদের হজ তো ঘরের ভিতরে আছে। হজ করে যে সওয়াব পামু, আব্বা আপনার চেহারা দেখে তো এই সওয়াব পামের জন্য টিকিট করা, হজ সাইরা দিয়া আপনার চেহারা দেখার জন্য বাড়িতে রয়ে গেছি। জাস্টিস তকি উসমানী বলে আমার দুই ভাইয়ের মাথায় হাত রেখে আব্বা একটা দোয়া দিছে, আব্বা পড়ে গেছে, কিন্তু এমন কোন বছর নাই যে বছর আল্লাহ তাআলা বারবার আমার ঘরে কাবা দেখায় না। আব্বার এক দুয়ার বরকতে প্রতি মাসে 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 বাইতুল্লাহ দেখার দরজা আল্লাহ খুলে দিছে। সুতরাং আলিম তো আলেমই। এ কারণে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যার ইলম আছে আর যার ইলম নাই দুইজন সমান না। টাকাওয়ালা ইলমওয়ালা সমান না, জাহেল আলেম সমান না, চোখওয়ালা চোখ ছাড়া সমান না। রাসূল বলেন আলেমের দাম ইসলামে অনেক। ইদা ফাকিহু, মানুষের দাম আছে কিন্তু ইসলামে যখন আলেম হয় কেউ তার দাম অনেক। ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। তাই এই যুব সমাজ কখনো কোন আলেমকে মোল্লা বলে গাল দিবা, এ মোল্লা এটা বলবা, তিরস্কার করবা, ক্ষেত্রাখোর বলবা, মধ্যযুগী বলবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমের ইজ্জত করব, তালবে ইলম ছাত্রদেরও ইজ্জত করব ইনশাআল্লাহ। বলুন